আজকে আপনাদের সাথে পরিবেশন করব পূর্ব বাংলার অর্থাৎ বাংলাদেশের ঐতিহ্যবাহী সাবেকি তেল ইলিশ ভাপার রেসিপি। ফ্রেশ মাছটা আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর লবণটা বুঝে দিতে হবে। গোটা মাছ রান্নার পরিমাণেই লবণ দিয়ে দিতে হবে মাছটা মাখিয়ে নেওয়ার সময়। এবারে দেব অল্প পরিমাণে একটু রং আসবে, আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অল্প করে দিচ্ছি। এবার দেব কাঁচা লঙ্কা, মধ্যেখান থেকে চিড়ে নিয়েছি কাঁচা লঙ্কাগুলো, আর স্বাদ মতন কাঁচা লঙ্কা দেব, যেরকম ঝাল খেতে পছন্দ করো সেরকম দিতে হবে। আর দেব বেশ ঝাঁঝালো সর্ষের তেল, আমি এখানে ব্যবহার করছি ইমামি হেলদি অ্যান্ড টেস্টি। যদিও এটা স্পন্সর ভিডিও নয়, তাহলেও বলে দিলাম এর ঝাঁঝটা বেশ সুন্দর। ভালো করে এই সব কিছু দিয়ে মাছটাকে আলতো আলতো করে মেখে নেব। মাছটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এই অবস্থায় 10 থেকে 15 মিনিট মাছটাকে রেখে দেব। যারা টিফিন বক্সেই ভাপা খেয়ে অভ্যস্ত তারা আজকের এই পদ্ধতিতে একবার ভাপা রান্না করে দেখো। একটা বড় সড়ো কড়াই নিয়েছি, কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে একটু পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়েছি। তেলটা মাথা পিছু দিতে হবে, মাছের পরিমাণ আর কতজন সদস্যকে তুমি খেতে দেবে তার উপর নির্ভর করবে। এই তেল ভাপাটা মোস্টলি তেলের মধ্যেই ভাপানো হবে মাছটাকে, তাই একটু তেলের মাত্রা বেশি। তেলটা ভালোভাবে গরম হবে, তবে ধোঁয়া উঠবে না, অত গরম নয়। সর্ষের তেলের কাঁচা গন্ধটা সরে গেলেই মাছটা তেলের মধ্যে একে একে সাজিয়ে দেব। প্লেটটাতে যে মশলাটা লেগে রইল, একটুখানি জল দিয়ে সেই প্লেটের মশলাটা আমি রান্নায় দিয়ে দিচ্ছি। তা না হলে বাইরে থেকে হাফ কাপ মতন জল অবশ্যই করে তেল ভাপার মধ্যে দিতে হবে। আঁচটাকে একদম কমিয়ে দিলাম, আর এবারে একটা ফিটিংস ঢাকনা দিয়ে আটকে দেব কড়াইয়ের মুখ। একদম নিভু আঁচে এটাকে হতে দেব 15 মিনিট, 15 থেকে 20 মিনিট ম্যাক্সিমাম টাইম। এর মধ্যেই মাছটা সেদ্ধ হয়ে গিয়ে দারুণ গন্ধ বেরোবে ভাপার। গরম গরম ভাতের সাথে দুপুরবেলা পরিবেশন করো। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। মঞ্জুরিদা শেফে আজকে নতুন দর্শক বন্ধু হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতন বিদায় নেব, দেখা হবে অন্য আরও একদিন নতুন এক লোভনীয় রেসিপির সঙ্গে। ভালো থেকো, ধন্যবাদ।